গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরা তো খুবই ভালো আছি। সুজয় আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন বাজে সকাল 7টা, আর আমি চলে যাচ্ছি সোমের স্কুলে। তো আমি এখন ওই বিতানিকেও আজকে সঙ্গে নিয়ে নিয়েছি, আর এই দেখো সোম রেডি হয়ে গেছে। তো তোমার দাদাভাই এখনও বাড়িতে আসেনি, তো আসতে অনেক টাইম লাগবে, তাই জন্য আমিই নিয়ে যাচ্ছি সোমকে স্কুলে। তো হাঁটতে হাঁটতেই যাবো, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। তো চলো আমরা যাই, গিয়ে বাকিটা দেখাচ্ছি। এখন টাইম হচ্ছে 8:30 বাজতে যায়, আর সোহমকে তো ক্লাসে দিয়ে দিয়েছি। সোহম আজকে কান্নাকাটি করেনি কিছু, তো ক্লাসে এখন বসে আছে, আর আমি আর বিতানি এদিকে ঘুরতে চলে এলাম। আর এটা হচ্ছে বিতানির স্কুল। তো আমি ও যেহেতু এসছে আমার সাথে, তাই বলছে চলো স্কুল থেকে ঘুরে আসি। তো ওই দেখো স্কুল। তো সোহমদের স্কুলের একদম পাশেই, একদম পিছনেই বিতানিদের স্কুল। তো একটু হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি। একা এলে তো চুপচাপ স্কুলে বসে থাকি, আর যেহেতু বিতানি আসছে তাই একটু ঘোরাঘুরি চলছে। তো চলো একটু ঘুরি, আর বিতানি স্কুলটা তোমাদের দেখাচ্ছি, তারা ব্যাক ক্যামেরা দিয়ে। তো এটা হচ্ছে বিতানিদের স্কুল, আর ও এখন 7-এ পড়ছে স্কুলে। আর কত ফুল গাছ এই স্কুলের ভিতরে, আমি জুম করে দেখাতে পারছি না, ভিতরে প্রচুর ফুল গাছ আছে। দাঁড়াও, এই দেখো, শীতে প্রচুর ফুল গাছ আছে এই ভিতরে, ওই দেখো। আর এই সামনে একটা পাতাবাহার টাইপের গাছ, মানে কাগজ ফুল বলে আর কি এই গাছটা। তো এই হচ্ছে বিতানিদের স্কুলের গেট, আর এখানে একটা দোকান আছে সামনে, আর ওদিকেও ফুল গাছ আছে। আর ওই পিছনে এই সাদা বাড়িটা পেরোলেই সৌমের স্কুল, তো একদম কাছাকাছি। এই রাস্তাটা পেরোলেই সৌমের স্কুল পিছনে। তো এই হচ্ছে বিতানিদের স্কুল। তো চলো আবার সৌমের স্কুলে ফিরে যাই। এখন 10টা বেজে গেছে, সোমের স্কুল ছুটি হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর সোম চুপাচুপ ললিপপ খেতে খেতে বাড়ি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। সোম চলো, আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি এই রাস্তা দিয়ে। তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, আর এখন টাইম হচ্ছে 11:30 বেজে গেছে। তো সোমের স্কুল থেকে বাড়িতে চলে এসেছি, আর তোমাদের দাদা ভাইও প্রোগ্রাম থেকে চলে এসেছে অনেকক্ষণ আগেই, এসে একটু ঘুমাচ্ছিল, আর এখন উঠে পড়েছে, উঠে কাজবাজ করছে, কেননা আজকেও প্রোগ্রাম আছে, সেগুলো রেডি করছে। আর আমি আর মা রান্নাঘরে চলে এসেছি, এখন এদিকে রান্না করছি। দেখো আমি এদিকে ফুলকপি ভাজছি, আর আলুটা ভেজে রেখেছি। তো ফুলকপি আলুতে ভাজা, আর মা ওদিকে করছে হচ্ছে পালং শাক। তো এক এক করে রান্না করছি। আর আজকে নর্মাল রান্না, মাছ নিয়েছিল মা, মাছের ঝোল করেছে, আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল, আর পালং শাক, আর এদিকে ফুলকপি আলু ভাজা। তো এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। আর তোমাদেরকে বলি, আজকে হচ্ছে পিঠে বানাবো। তো শীতের এখন প্রতিদিনই পিঠে চলবে, কাল থেকে স্টার্ট হয়েছে। তো আজকে বানাবো সরু চুকলি। তো সরু চুকলিটা হচ্ছে আমি বানাবো হচ্ছে দুপুরবেলা, কেননা এমনি সময় টাইম পাই না, দুপুরে বানিয়ে নেবো, তাহলে আর রাতে ঝামেলা হবে না, সন্ধ্যাবেলা কোনো ঝামেলা থাকবে না। তো সেই জন্যই, আর তোমার দাদাভাই প্রোগ্রামে বেরিয়ে যাবে, ওই জন্য আমার কোনো ঝামেলা নেই। তো তাই জন্যই আস্তে আস্তে করবো, তো তোমাদেরকে শেয়ার করবো। চলো এখন আমি এই কাজগুলো সেরে নিই। আর বাইরে কিন্তু পাপ্পু ঘুম থেকে উঠে পড়েছে, চলো তোমাদের দেখো। এদিকে দেখো আমাদের পাপ্পু ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে ওখানে খেলু করছে। আর আমাদের সোহমের আজকে মাস্টার পড়াতে আসেনি, তো সোহমও বাইরে এদিকে গাড়ি নিয়ে বসে বসে খেলছে। তো সোহম আজকে স্কুলে কাঁদেনি, গুড বয় হয়েছিল একদম। আর তো চলো পাপ্পু 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 রোদ পোহাচ্ছে ওখানে, বাবু যাবি না ওর কাছে, সরে, ওর লেগে যাবে, ছোট না পাপ্পু, ছোট না। আর পাপ্পুর বিছানাটা ওই রোদে দে, ওইখানে রোদে দে, শুয়ে রোদে একটু গরম গরম হয়ে থাকবে, নইলে শীতে তো স্যাঁত করে। তো চলো আমি ওদিকে রান্নাবান্নাগুলো সেরে নিই, পরে তোমাদের কাছে আসছি। তো এখন টাইম হলো 1টা বাজতে যায়, আর রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট। আর এখানে আমি পিঠে বানাতে বসে পড়েছি। তো যেহেতু দুপুরবেলা বানিয়ে নিলে তাড়াতাড়ি হবে, তাই জন্যই। আর এখানে বেশ কিছু সরু চুকলি বানিয়ে নিয়েছি, আর আমার সরু চুকলিগুলো পুরো নরম হয়েছে, দেখাচ্ছি দেখো। তো এই দেখো, একদম পাতলা পাতলা, সফট। তো ভাঙেনি একটু, মানে জড়াইও নি, খুব ভালোভাবে উঠেছে সরু চুকলিগুলো। তো এখানে প্রায় 12 পিসের মতো হয়ে গেছে, আর একটুখানি ব্যাটার রয়েছে দেখতে পাচ্ছ। আর আমি বাটিতে তেল আর বেগুনের বোটা নিয়ে নিয়েছি, তেল ব্রাশ করার জন্য, যেহেতু আমার কাছে ব্রাশ নেই। তো বেগুন গাছ থেকে তুলে এনে সেই বোটা নিয়ে নিয়েছি। আর এখানে ফ্রাইং প্যানের মধ্যে হচ্ছে বসিয়েছি সরু চুকলি পিঠে, দেখাচ্ছি। তো একটা থালা দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি, যাতে সিদ্ধও হয়ে যায়, তাড়াতাড়ি হয়েও যায়। তো এই দেখো, দেখতেই পেলে। আর এদিকে পাশে হচ্ছে গরম জল বসিয়েছি ডেকচিতে, তোমাদের দাদাভাই স্নান করবে, আমিও করব, তো তার জন্যই। তো চলো সরু চুকলি পিঠেগুলো এক এক করে নিই। তো চলো আমি আগে করে নিই, তারপর তোমাদের কাছে আসছি।
তো আমার সমস্ত সরু চুকলি কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমাদের বাড়ির সবার জন্য দুটো দুটো করে সবার হয়ে যাবে। আর এই ছোটোগুলো কিন্তু সোহমের জন্য দেখাচ্ছি। এই দেখো, এটা সোহমের পাটিসাপটা, খুব সুন্দর দেখতে হয়েছে। 3টে না 4টে হয়েছে সোহমের। এই দেখো ছোট ছোটোগুলো সোহমের। এই একটা দেখতেই পেলে। তো চলো, আমার পিঠেপুটি কমপ্লিট। তো এবার আমি স্নান করতে যাব, এগুলো ঢুকিয়ে দেবো। এগুলো খাওয়া হবে কিন্তু সন্ধ্যাবেলা খেজুরের গুড় দিয়ে। তো চলো এখন যাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমি খেতে বসে পড়েছি পিঠে, যেটা দুপুরবেলা বানালাম। পাটিসাপটা, পাটিসাপটা না, এটা সরু চুকলি আর এখানে গুড়। তো এদিকে মাও খাচ্ছে, ওই দেখো কেমন হয়েছে মা। তো মা খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি, আর বাকি সবাই বাবারা সব রাতের বেলা খাবে। আমি তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কেননা কাল সোমের স্কুল আছে আর আমাকেও নিয়ে যেতে হবে। তোমার দাদাভাই বাড়িতে নেই, তোমরা তো জানোই। তো চলো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা, এখন হয়ে গেছে অনেকটাই রাত, আর এদিকে আমি মশারি টানিয়ে নিয়েছি আর ঘরের লাইট অফ, কেননা সোহম ঘুমাচ্ছে। তো কাল সকালে আবার সোহমের স্কুল আছে, আর তোমার দাদাভাই যেহেতু বাড়িতে নেই, প্রোগ্রাম, তো আমাকেই যেতে হবে সোহমের স্কুলে। আর এমনিতে আমি তো যাচ্ছি, আর তার উপর মানে কালকে হেঁটে যেতে হবে, তো তাড়াতাড়ি বেরোতে হবে আজকের মতো। তো যাই হোক, আজকের সারাটা দিন এইভাবেই কাটলাম পিঠে পুলির মধ্য দিয়ে। আর এখন শীতের কিন্তু প্রতিটা দিন আমাদের বাড়িতে চলবে পিঠে পুলি। তো কালকেও এক ধরনের পিঠে পুলি বানানোর চেষ্টা করব, তো সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটু ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।